বন্ধুরা, জানেন সবচেয়ে কষ্টের মুহূর্ত কোনটা? যখন হঠাৎ খবর আসে আপনার আপনজন আর নেই। ১ সেকেন্ড আগেও যে হাসছিল, কথা বলছিল, সে এখন মাটির নিচে। আজ আমি আমার ভাইকে হারিয়েছি। ১ সেকেন্ডের অসতর্কতায়, এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে। সেই মুহূর্তটা আমার হৃদয়ে ছিঁড়ে দিয়েছে। কিন্তু আসল প্রশ্ন হলো, আমরা কি শিক্ষা নিই? না। আমরা কয়েকদিন শোক করি, কাঁদি, সতর্ক হই, তারপর আবার ভুলে যাই। আবার বেপরোয়া বাইক হোক, গাড়ি হোক চালাই, আবার বেখেরালে হর্ন বাজাই, যেন মৃত্যু আমাদের ছুবে না। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু যেখানেই থাক না কেন তা তোমাদেরকে পৌঁছে যাবে, যদিও তোমরা শক্তিশালী দুর্গের ভেতরে থাকো। বন্ধুরা, একবার ভেবে দেখুন, আজ আমি আমার ভাইকে কবরের মাটির নিচে রেখে এসেছি, কিন্তু কাল হয়তো আমাকে নিয়ে যাবে, হয়তো আপনাকে। তাহলে কি আমরা এভাবে জীবন কাটাতে পারি? না, জীবনকে অবহেলা করার মতো নয়। বাইক হোক, গাড়ি হোক, প্রতিটি মুহূর্তে আমাদের দায়িত্ববান হতে হবে, নিজের জীবনের প্রতি আর অন্যের জীবনের প্রতিও। একটা ভুল শুধু একজনকেই নয়, পুরো পরিবারকে কাঁদিয়ে দেয়। বন্ধুরা, আজ যদি আপনারা সতর্ক হন, আজ যদি আপনারা সাবধানে চলেন, তাহলেই হয়তো আগামীকাল কোনো মা তার সন্তানকে হারাবে না, কোনো ভাই তার ভাইকে হারাবে না। জীবনটা আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। এই আমানতকে ভালোভাবে রক্ষা করুন। নিজেকে বাঁচান, অন্যকেও বাঁচান। সতর্ক থাকুন, জীবন বাঁচান। এটাই সত্যিকারের সাহস। বন্ধুরা, আমি আপনাদের কাছে শুধু একটা অনুরোধ রাখছি, এই ভিডিওটা শেয়ার করুন। এটা ভিউসের জন্য নয়, আমি শুধু চাই আর কোনো মা যেন সন্তানের জন্য চোখের জল না ফেলে। মনে রাখবেন, আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বাঁচিয়ে দিতে পারে।